প্রত্যেক দিন খাবার খায়। মডার্ন সায়েন্স গবেষণা করে বলছে একটা তিমি মাছ প্রত্যেক দিন 4 মেট্রিক টন অর্থাৎ 4000 কেজি খাবার এই তিমি মাছ খায়। সুবহানাল্লাহ। তাও আবার যেনতম মাছ খায় না। সমুদ্রের মধ্যে বিশেষ এক ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়, যেই চিংড়ি মাছটা আমরা হয়তো খাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, লবস্টার জাতীয় এমন দামি চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ কিনে খেতে আমরা পারতাম না, এই দামি চিংড়ি মাছ সাধারণ খাবার খায় না। প্রত্যেকটা দিন এক একটা তিমি মাছ 4 মেট্রিক টন অর্থাৎ 4000 কেজি করে দামি দামি চিংড়ি মাছ খায়। সুবহানাল্লাহ। আমরা তো সারা জীবনে 100 কেজি চিংড়িও খেতে পারি না। আমরা সারা জীবনে মনে হয় 10,000 কেজি খাবার খেতে পারবো কিনা সন্দেহ, কথা বল ঠিক কিনা। কিন্তু এই চিংড়ি মাছ প্রত্যেক দিন, এই তিমি প্রত্যেক দিন 4000 কেজি চিংড়ি মাছ খায়। তাহলে যেই তিমি সমুদ্রের ভিতরে রিজিকের টেনশন করে না, খাবারের চিন্তা করে না, সেই তিমিকে যদি আল্লাহ তাআলা দৈনিক ডেলি এক একটা তিমিকে যদি 4000 কেজি করে দামি দামি চিংড়ি মাছের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি আপনি সারাদিন তো 3 পোয়া চালের, আধা কেজি চালের ভাতও খাই না। তাহলে আমাদের রিজিকের টেনশন কি আমাদের করা উচিত হবে নাকি? রিজিকের টেনশন কেন করবেন? আরে ভাই, খাবারের জন্য, রিজিকের জন্য কেন মানুষের উপর জুলুম করবেন? মানুষের টাকা পয়সা লুট করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, এগুলো কেন করবেন? রিজিকের টেনশনের দরকার নাই। আপনি তো জানেন না রিজিক খোঁজার জন্য আপনারা দৌড়ানো লাগবে না, রিজিকই আপনাকে খুঁজে বেড়াইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে দিই। আমাদের বগুড়া শহরের মধ্যে যান, আপনাদের এই ন্যাংরা বাজার নাকি বলে, এই বাজারের মধ্যে যান, যাওয়ার পরে দেখবেন এই বাজারের মধ্যে দামি দামি আপেল পাওয়া যায়, মালটা পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আপেলের চাষ হয় না, অরিজিনাল মালটাও পাওয়া যায় না, দেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন এই আপেল কোথায় পাওয়া যায়? ওই ভারতের কাশ্মীরে অথবা অস্ট্রেলিয়ায় যাওয়া লাগবে। মালটা সবচাইতে সুমিষ্ট ভালো জাতের মালটা পাওয়া যায় মিশরের মালটা আপনার কাছে চলে আসছে আফ্রিকা থেকে, এরপরে ইউরোপের দেশগুলো থেকে আপেল আপনার কাছে চলে এসেছে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে পরিকল্পনা করে রেখেছেন। এই যে সুমিষ্ট মালটা আপনি খাবেন, একটা মালটার গাছ মিশরের কোন একটা শহরের মধ্যে মালটার একটা গাছ রোপণ করা হয়েছে। ওই মালটার গাছে অনেকগুলো ফুল ধরেছে। ফুল ধরার পরে ওই মুকুলগুলোর মধ্যে একটা মুকুলের মধ্যে আপনাদের মধ্যেকার একজন আব্দুর রহিমের নাম লিখে দেওয়া হয়েছে। আল্লাহ ওই জায়গায় আপনি বান্দা আব্দুর রহিমের নাম লিখে দিয়েছে। এই মুকুল থেকে যে মালটা হবে, আমার বান্দা শিকারপুর গ্রামের আব্দুর রহিম ওই মালটাটা খাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন প্রিয় ভাইয়েরা আমার, ওই মিশরে ঝড় হলো, বৃষ্টি হলো, অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, কিন্তু হাজারো ঝড় বৃষ্টির ভিতরে ওই গাছের বহু মুকুল খুলে পড়ে গেছে। কিন্তু যেই মুকুলের মধ্যে আপনার নামটা লেখা আছে, ওই মুকুলটা কিন্তু খুলে পড়ে নাই। ওই মুকুলটা গাছের মধ্যে ওভাবে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। ওই মুকুল থেকে আস্তে আস্তে ফলে রূপান্তরিত হলো। ফলটা আস্তে আস্তে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে ওই মালটাটা পেকে একদম হলুদ হয়ে গেল। হলুদ হয়ে যাওয়ার পরে এইবার ওই মালটাটা মিশরের কোনো একজন ব্যবসায়ী খুলে নিল। খুলে নেওয়ার পরে বড় বড় প্যাকেট ভর্তি করলো। করার পরে তারা ওইগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করে দিল। বিক্রি করার পরে ওই মালটা চলে আসলো চট্টগ্রাম বন্দরের মধ্যে। চট্টগ্রাম বন্দর থেকে নামানোর পরে বগুড়ার একজন ব্যবসায়ী চলে গেছে ঢাকায়। চট্টগ্রাম থেকে মালটা চলে আসছে ঢাকায়। ঢাকা থেকে এই বগুড়ার ব্যবসায়ী ওই মালটা কিনে নিয়ে চলে আসছে ন্যাংরা বাজারে। আসার পরে দোকানের মধ্যে সুন্দর করে লাল লাল হলুদ হলুদ টসটসে পাকা মালটাগুলো সাজিয়ে রাখছে। ওই মালটা নেওয়ার জন্য আপনি আব্দুর রহিম বাজারে যান নাই, আর একজন ব্যক্তি চলে আসছে মালটা কেনার জন্য। যেই ব্যক্তি আত্মীয়র বাড়িতে মালটা নিয়ে যাবে, ওই দোকানে গেল। যাওয়ার পরে মালটা নাড়তে নাড়তে যেই মালটার মধ্যে আপনি আব্দুর রহিমের নামটা লেখা, ওই মালটা হাতের মধ্যে উঠে নিছে। নেওয়ার পরে দেখলো, উল্টে পাল্টে দেখার পরে না এটা ভালো না, নিব না, লিখে নিছে। দেওয়ার পরে লোকটা অন্য মালটা নিয়ে চলে গেছে। আপনি আব্দুর রহিম কোনো কারণে বাজারে গেছেন, এবার মালটাতে ওই মালটার উপরে আপনার হাত পড়ছে। ওই মালটা দোকানের কাছ থেকে কিনে আপনি এবার বাড়িতে এনে মজা করে খাচ্ছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মালটা ছিল কোথায়? মিশরে। আসলে আপনি কি মিশরে গেছেন মালটা নিতে? নবী বলছেন রিজিক আপনাকে তালাশ করে, রিজিক আপনাকে খুঁজতে 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 মিশর থেকে আপনার বাড়ির কাছে ন্যাংরা বাজারে চলে আসছে। আপনি কেন রিজিক নিয়ে টেনশন করেন? এত বোঝানোর পর মানুষ বোঝে না। ও ভাইরা আমার, আপনার যদি দুনিয়াতে একটা চাউলের দানাও যদি আপনার রিজিকে লেখা থাকে, তাহলে আপনার মৃত্যু হবে না। ওই যে ময়মনসিংহের মধ্যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো। একটা ট্রাকের সঙ্গে প্রাইভেট কার মাইক্রোবাসের সঙ্গে এমন ভাবে ধাক্কা লাগলো, ওই জায়গায় একটা প্রেগনেন্ট মহিলা ছিল। ওই মহিলার পেটটা ঠাস করে ফেটে গেল, মহিলাও মারা গেছে, সব মানুষগুলো মরে গেল, কিন্তু ওই মহিলার পেটের বাচ্চা